ক্লাস 9 পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম, ব্যাক বেঞ্চার। নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। ক্লাস 9 আমি গ্রামের স্কুলে ব্যাক বেঞ্চার, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি, আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ। এরপর তো আপনারা সবাই জানেন ওই সময় গোল্ডেন এ প্লাস, মেডিকেলের চান্স, বিসিএস একবারে হওয়া, এগুলো আমি দুনিয়াবী সাফল্য মনে করি না এবং আমার আত্মপ্রচারণা করছি না, শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার মতো ব্যাক বেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয়, আপনারা আমার থেকে হাজার করে ভালো। ইনশাআল্লাহ আপনার ফজরকে কাজে লাগান, এই 6টা কাজ করেন, দেখবেন যে ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। তো আমরা কিন্তু আসি ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, উনি যে 5টা কথা বলেছিল তার মধ্যে নাম্বার 1 কথা বলছি আমি, সময়। তার মানে সময়টা কাজে লাগাবেন যদি আপনি সকালে উঠেন। নাম্বার 2 উনি বলেছেন ঘুমটা আপনাকে ঠিক মতো ঘুমাইতে হবে। ঘুম নিয়ে আমরা অনেক কথা বলেছি। এশা সালাতের পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে তার জীবন ইনশাআল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে, কারণ এই সময় ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস এই দুইটা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আপনি আগে আগে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও। যে যত টাইম স্পেন্ড করবেন আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না। কোয়ালিটি স্লিপ না হলে কি হবে? অনেকে দেখেন না যে একটা সহজ জিনিস ডিসিশন নিতে পারে না, কি সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নিতে ভুগে, এটা হবে না। আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন। কোনো সমস্যায় পড়লে সমাধান কি হবে অনেকে বের করতে পারে না। প্রবলেম সলভিং ক্যাপাসিটি এইটা আপনার তৈরি হবে যদি আপনি আগে আগে ঘুমান। এবং আগে যদি না ঘুমান, যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, মেয়েদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায়, চুল পড়ে যায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়, পরের দিনটা খারাপ যায়, দেখে মাথা ভার হয়ে থাকে, মেজাজ কিটকিটে, অফিসে গেছে স্কুলে গেছে মাথা কোনো কাজ করতেছে না, কারণ রাত 1টা-2টা পর্যন্ত জেগে আছেন। এই কাজটা করবেন না, রাতে আগে ঘুমান, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আপনি অনেকগুলো উপকার পাবেন এখান থেকে। এবং অযাচিত যে জিনিসগুলো আপনি শিখেছেন, মানে অপ্রয়োজনীয় যত তথ্য আপনার ব্রেনের মধ্যে ঢুকেছে, আপনি যদি আগে আগে ঘুমান এগুলো ধুয়ে মুছে যায়। এবং যখন আপনি দেরি করবেন অযাচিত তথ্যগুলো থেকে যাবে, ভালো ভালো তথ্যগুলো মুছে যাবে। এটা কাজে লাগাবেন, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার খাদ্য, উনি বলেছেন খাবারটা ঠিকমতো খেতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটাই করবো। 1 ভাগের 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ আমরা খাবো, 1 ভাগ পানি খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো। এবং যে 1 ভাগ খাবো ওই 1 ভাগের মধ্যে আবার 3 ভাগ করবেন, সেই 3 ভাগের 1 ভাগ আপনাকে জীবন্ত খাবার খেতে হবে। এর মধ্যে আমি একটা খাবারের কথা বলি, খেজুর। মরুভূমির তপ্ত রোদে বিরূপ পরিবেশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, সূর্যের প্রখর তাপ এবং পানি নাই, এই জন্য সে তার শিকড়গুলো গভীরে পৌঁছে দেয়, ওইখান থেকে খনিজ যে শক্তি সেটা নেয় এবং সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা সে নিজে শোষণ করে খেজুরের মধ্যে জমা রাখে। এই খেজুর যখন আপনি খাবেন, সরাসরি রাসায়নিক শক্তি এবং খনিজ শক্তি আপনার রক্তের সাথে মিশে যাবে। এটা একটা জীবন্ত উদাহরণ। যারা স্টুডেন্ট আছেন আপনার খেজুর খাবেন, প্রতিদিন 2-3টা করে খেজুর খাবেন। এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আছে, ইনস্ট্যান্ট আপনার ব্রেনকে এনার্জি দেবে। এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারবে না। আপনারা জানেন যে খেজুর খাওয়া একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুধা রয়েছে। তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড এইটা আপনার শরীরকে ডেভেলপ করবে এবং ডাইজেশন ক্লিয়ার করবে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, আপনার হার্টটাকে ভালো রাখবে। এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না, একটু স্বাস্থ্য যদি ভালো হইতো কি করতে পারি? প্রতিদিন 3-4টা করে খেজুর খান, একটা শশা দিয়ে, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার শরীরটা অর্গানাইজড হতে ডেভেলপ হবে। খেজুর খাবেন।